সময়ত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি সুইচ বোর্ড সংযোগ দেখাবো। সেখানে আমরা বিভিন্ন রকম ফিটিং সংযোগ করব, যেমন রেগুলেটর, সুইচ, ওয়ান ওয়ে সুইচ, ইন্ডিকেটর, টু পিন সকেট, ফিউজ, এবং সুইচ বোর্ড। এটা 8x10 ইঞ্চি সুইচ বোর্ড। আমরা এগুলো লাগিয়ে নিছি, দেখেন লাগানোর পরে এই অবস্থা দেখা যাচ্ছে। তা আমাদের এটা হলো ফিউজ, বাম দিকে প্রথমে উপরে, তারপরে দেখেন যে আমরা সুইচ লাস্টের সারিতে আমরা সকেট লাগিয়েছি। এই সুইচগুলো দ্বারা সকেটগুলো নিয়ন্ত্রণ হবে, অর্থাৎ পাশাপাশি যে সুইচগুলো আছে এগুলো সকেটের জন্য। এরপরে দেখেন এখানে দুটো রেগুলেটর, এই রেগুলেটরের জন্য এই সুইচ, অর্থাৎ এটি সিলিং ফ্যানে যাবে। এই রেগুলেটর এখান থেকে সিলিং ফ্যান বা এটা ডিমার হতে পারে, অর্থাৎ লাইটও হতে পারে। আর দেখেন যে এখানে এই দুটি এবং এখানে আরেকটি সুইচ, মোট তিনটি সুইচ, এই তিনটি সুইচে লাইট। তো দেখেন যে এখানে এটা হলো ফিউজ। আমাদের এখানে মোট লোড হবে, অর্থাৎ এই বোর্ডটার জন্য পয়েন্ট বা লোড হবে 1 2 3 4 5 6 আর এই 3 9 10, 10টি, 15টি ঘাট আছে, বাট এখানে 10টি পয়েন্ট আছে। বোর্ডের ভিতরের পার্টটা দেখেন, এগুলো হলো সকেট, একটু উঁচু, আর সুইচগুলো একটু নিচু আর কি। এখানে এটা ফিউজের পাশে এটা ইন্ডিকেটর, এগুলো হলো সুইচ, এই দুটো রেগুলেটর, সবচেয়ে বেশি উঁচু। চলুন এবার সংযোগ শুরু করি। এটা হলো ফিউজের উপর পাশ থেকে আমরা এটা লাগানো শুরু করব। এটা ইন্ডিকেটর, কিন্তু ইন্ডিকেটর ডাইরেক্ট ফেজ দিব, ঠিক আছে, অর্থাৎ 90 দিব। আর এগুলো হলো সুইচ, আমরা সব সুইচের নিচের পাশগুলো সংযোগ করে ফেলবো। এই সুইচ থেকে একবার নিচের সুইচে চলে আসবো।
এবার এটা সুইচ থেকে নিচের সুইচে চলে আসবে একবারে। তো আমাদের এই মুহূর্তে ফিউজ থেকে প্রত্যেকটি সুইচের নিচে এখানে একটা ইন্ডিকেটর ছিল, ইন্ডিকেটরের পরে অন্যগুলো সুইচ, এখানে ফিউজ প্রথমে ফিউজের উপর থেকে ইন্ডিকেটর, তারপরে সবগুলো সুইচের নিচেই আমরা সংযোগ করে দিছি। এবার আমরা সুইচের উপর থেকে সকেটের নিচেই সংযোগ করব, সুইচের উপর থেকে সকেটের নিচে। আমরা সুইচ থেকে সকেটগুলো লাগিয়ে ফেলছি, সুইচের উপর থেকে সকেটের নিচে। এবার আমরা রেগুলেটর লাগাবো। এই যে রেগুলেটরের পাশের দুটো সুইচ, এই রেগুলেটর এই সুইচ, এই রেগুলেটর এই সুইচ, আমরা এটা লাগিয়ে নিই। এবার সকেটের নিউট্রালগুলো আমরা সংযোগ করব।
এখন আমরা মূল সাপ্লাই লাইনটি ঢোকাবো। এখানে একটি ফেজ একটি নিউট্রাল এটি বোর্ডের নিচে দিয়ে ঢুকবে ভিতর দিয়ে। ফেজটি আমরা ফিউজে দিয়ে দেব। আর নিউট্রালটি সকেটের নিউট্রালগুলোতে দিয়ে দেব। ভিউয়ার্স, এখানে ইন্ডিকেটর ছিল, ইন্ডিকেটর লাইনটা আমরা দিই না, এখানে একটা নিউট্রাল লাইন দিতে হবে। তো আমি যে কারণে এখানে মূল ফেজটা খুলে নিলাম, কারণ আমরা এখান থেকে এটা শর্ট করি, এখান থেকে ইন্ডিকেট পর্যন্ত এটা শর্ট করে দিই। আর ইন্ডিকেটরে এখানে মূল নিউট্রালটা লাগিয়ে দিলাম। তাহলে আমাদের নিউট্রাল দেখেন, নিউট্রাল কোথায় কোথায় গেল। যেগুলো লোড আছে লোডের এক সাইডে ইন্ডিকেটর, এরপরে সকেট, এখানে এই সকেট, তারপরে শেষ সকেট। এখানে 4টি লোড আছে, 3টি সকেট আর একটা ইন্ডিকেটর, এখানে নিউট্রাল গেছে। আর বাকি সবই আমাদের ফেজ সাপ্লাই আছে, নিচেই ফিউজে ঢুকছে, ফিউজের উপর থেকে বেরে ইন্ডিকেটর, তারপরে সবগুলো সুইচের নিচেই শর্ট হয়ে গেছে। আর সুইচের ওপর পাশ থেকে এই এখানে রেগুলেটরে আসছে। এখন যে সুইচগুলো ফাঁকা আছে, যেমন এইগুলো 3টা সুইচ ফাঁকা আছে, তো এই 3টা সুইচে আমরা লোড ব্যবহার করব। বাইরে যে লোড দরকার এক পাশে, অন্য পাশ নিউট্রাল যাবে। আর এইগুলো এই রেগুলেটর থেকে সিলিং ফ্যানে চলে যাবে লাইনটি, আর সিলিং ফ্যানের অন্য পাশ নিউট্রাল বসবে। এই আমাদের বোর্ড সংযোগ হয়ে গেল। তো আমাদের এই ভিডিও যদি ভালো লাগে, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন। বোর্ডটাতে আমি লাইন দিলাম, এই যে ইন্ডিকেটর জ্বলছে।